হ্যালো, আমি সোহিনী আর আমি এখন আছি ইজিপ্টে। ওয়েলকাম টু ইজিপ্ট সিরিজ এপিসোড 8। তোমরা যদি এর আগের এপিসোডগুলো দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে ইজিপ্টের প্লেলিস্টের লিংক দেওয়া আছে, প্লিজ দেখে নিও। আর দেরি না করে ভিডিওয়ে ফেরা যাক। এর আগের এপিসোডে তোমাদেরকে আমি নিয়ে গেছিলাম হুড়ঘাড়ায়, সেখানে তোমাদেরকে নিয়ে গেছি রেড সিতে। এবারে আমরা হুড়ঘাড়ার থেকে ফিরছি কায়রোতে। হুড়ঘাড়ার থেকে কায়রো বাসে করে পৌঁছতে 7.5 থেকে 8 ঘন্টা লাগে। আজকে আশা করছি তোমাদের নীলের দেশে সিরিজ ভালো লাগছে। আজকে কিন্তু আমাদের কায়রোতে শেষ দিন। কাল রাত্রে আমরা হুড়ঘাড়া থেকে কায়রো পৌঁছতে আমাদের 8 ঘন্টা টাইম লেগেছে। ঘরে ঢুকতে ঢুকতে বেজে গেছিল প্রায় 9:30। তা যাই হোক, তারপরে খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। তো আজকে কায়রো থেকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, যেটার নাম আলেকজান্ড্রিয়া। আলেকজান্ড্রিয়ার ব্যাপারে হয়তো তোমরা অনেকেই শুনেছো, আমি এটার ব্যাপারে আরও বলবো। আরেকটা জিনিস, ইজিপ্টে কিন্তু আমি বারবার বলছি, ইজিপশিয়ান পাউন্ড অ্যান্ড ডলার্স দুটোই চলে। বেশি অ্যামাউন্ট ইজিপশিয়ান পাউন্ডে কনভার্ট করানোর কোনো দরকার নেই। এরকম কোনো জায়গা হবে না যেখানে ওরা মার্কেটিংয়ের ক্ষেত্রে বা কোনো মিউজিয়ামে ঢোকার ক্ষেত্রে যেখানে ওরা শুধু পাউন্ড নিচ্ছে, ডলার নিচ্ছে, এরকম হবে না। পাউন্ডটা আপনার লাগবে যদি আপনি কোথাও ওয়াশরুমে যেতে চান, কারণ ইজিপ্টে সব জায়গায় ওয়াশরুম কিন্তু ওরা চার্জ করে 100 ইজিপশিয়ান পাউন্ড কিংবা তার একটু কম। তো যাই হোক, এইভাবে চার্জ করে, তো সেটা একটু আপনারা দেখে রাখবেন। ওইটুকু কারেন্সি কনভার্ট করালেই যথেষ্ট, ঠিক আছে? তো আর দেরি করবো না, এখন বাজে সকাল 6:15 ইজিপশিয়ান টাইম। আমাদের আজকে 7টার মধ্যে রেডি হয়ে বাসে উঠে যেতে হবে ফর আলেকজান্ড্রিয়া। আর আলেকজান্ড্রিয়া থেকে ফিরে আজকে কিন্তু আমরা আরেকটাও জিনিস দেখব, আপনাদেরকেও দেখাবো। সেটা কি দেখব, কখন দেখব, সেটা আমি আর এখন বলছি না, সেটা যখন আমি আপনাদের দেখাবো তখনই বলবো। কিন্তু সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন। আর আশা করছি আপনাদের আমার এই সিরিজটা ভালো লাগছে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেরি না করে শুরু করা যাক। Was wrong to say I wouldn't change a thing, 'cause in the story of our lives, the best of times through colored glass, time rolls on enough to let me move on past, but every little now and then it creeps on back to shade my smile. আলেকজান্ড্রিয়া মিশরের একেবারে অন্যরকম একটা শহর। খ্রিস্টপূর্ব 331 সালে আলেকজান্ডার দি গ্রেটের হাতে গড়ে তোলা এই শহরটা একসময় ছিল প্রাচীন বিশ্বের জ্ঞান আর সংস্কৃতির রাজধানী। এখানেই ছিল সেই কিংবদন্তি লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া, যাকে বলা হতো পৃথিবীর প্রথম এবং সবচেয়ে বড় জ্ঞান কেন্দ্র। ভূমধ্য সাগরের ধারে দাঁড়িয়ে থাকা এই শহরের বাতাসেই যেন ইতিহাস মিশে আছে, গ্রিক, রোমান আর মিশরীয় সভ্যতার ছোঁয়া একসঙ্গে। কায়রোর মতো ব্যস্ত আর বিশৃঙ্খল না হয়ে আলেকজান্ড্রিয়া অনেক বেশি শান্ত, ধীর আর পুরনো দিনের গল্পে ভরা। কায়রো যেখানে আধুনিক মিশরের স্পন্দন, আলেকজান্ড্রিয়া সেখানে সময়ের সঙ্গে ধীরে হেঁটে চলা এক স্মৃতির শহর, যেখানে অতীত আজও সমুদ্রের ঢেউয়ের মতো ফিরে ফিরে আসে।
আলেকজান্দ্রিয়া পৌঁছে ফার্স্টেই আমরা চলে যাই ক্যাটাকম্বস অফ কম এল শোকাফায়। আলেকজান্দ্রিয়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হল এই ক্যাটাকম্বস অফ কম এল শোকাফা। এটি খ্রিস্টীয় প্রথম থেকে তৃতীয় শতাব্দীর মধ্যে নির্মিত একটি ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র এবং এটিকে মিশরের সবচেয়ে বড় রোমান যুগের ক্যাটাকম্ব হিসাবে ধরা হয়। এই স্থাপত্যের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর হাইব্রিড আর্কিটেকচারাল স্টাইল, যেখানে মিশরীয়, গ্রিক এবং রোমান তিনটি সংস্কৃতির ছাপ একসঙ্গে দেখা যায়। নিচে নামার জন্য যে সর্পিল সিঁড়িটি দেখা যায় সেটি রোমান আর্কিটেকচারের একটি স্পষ্ট উদাহরণ। এই সিঁড়ি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে মৃতদেহ বহনের সময় সহজেই নিচে নামানো যেত। ভিতরের কক্ষগুলো মূলত পাথর কেটে তৈরি করা হয়। দেয়ালে যে খোদাই ও অলঙ্করণ দেখা যায় সেখানে একদিকে রয়েছে প্রাচীন মিশরীয় দেবতা যেমন আনুবিস, কিন্তু তাদের পোশাক ও ভঙ্গিমা অনেকটাই রোমান স্টাইলে। এই মিশ্রণই প্রমাণ করে যে আলেকজান্দ্রিয়া ছিল একটি সাংস্কৃতিক সংযোগস্থল, যেখানে বিভিন্ন সভ্যতা একসঙ্গে সহাবস্থান করত। ক্যাটাকম্বের ভিতরে একাধিক স্তর রয়েছে, যদিও বর্তমানে নিরাপত্তার কারণে নিচের স্তরগুলো সাধারণ দর্শকদের জন্য বন্ধ। মাঝের অংশে যে সেন্ট্রাল রোটান্ডা বা গোলাকার হলটি দেখা যায় সেটি পুরো কাঠামোর কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করত এবং এখান থেকেই বিভিন্ন সমাধি কক্ষে যাওয়ার পথ বের করা আছে। এই ক্যাটাকম্ব শুধু একটি কবরস্থান নয়, বরং এটি আলেকজান্দ্রিয়া শহরের সেই সময়কার সমাজ, বিশ্বাস এবং স্থাপত্য চিন্তাধারার একটি জীবন্ত দলিল। Was wrong to say I wouldn't change a thing, 'cause in the story of our lives, the best of times through colored glass, time rolls on enough to let me move on past, but every little now and then it creeps on back to shade my smile. ক্যাটাকম্বের পরে আমরা চলে গেছিলাম আমাদের পরের গন্তব্যে, পম্পিস পিলার। এই পম্পিস পিলার আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বিখ্যাত প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে একটা, যদিও নামটা একটু বিভ্রান্তিকর। এই স্তম্ভটির সঙ্গে রোমান সেনাপতি পম্পেইয়ের আসলে কিন্তু কোনো সম্পর্ক নেই। এটি নির্মিত হয় খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর শেষ দিকে রোমান সম্রাট ডায়োক্লেটিয়ানের সম্মানে। স্তম্ভটি তৈরি করা হয় একটিমাত্র বিশাল লাল গ্রানাইট পাথর দিয়ে, যা আসওয়ান অঞ্চল থেকে আনা হয়েছিল। প্রায় 27 মিটার উঁচু এই স্তম্ভটি প্রাচীন রোমান স্থাপত্য দক্ষতার একটি অসাধারণ উদাহরণ। It creeps on back to shade my smile.
এই আলেকজান্ড্রিয়া ডে ট্যুরের শেষ স্টপ ছিল ভূমধ্যসাগর। এই যে তোমরা দেখছো পাশে, এটা হচ্ছে দ্য গ্রেট মেডিটেরেনিয়ান সি বা ভূমধ্যসাগর। ইজিপ্ট ট্যুরের একটা বিশেষ কারণে আমার কাছে খুব স্মরণীয় একটা ট্যুর হয়ে থাকবে, তার কারণ আমার অনেক জায়গা যেগুলো আমরা শুধু জিওগ্রাফি বইয়ে পড়েছি বা হিস্ট্রিতে পড়েছি, সেই জায়গাগুলো অনেকগুলো একসাথে দেখা হয়ে গেল। অবশ্যই পিরামিডস, স্ফিংস, তার সাথে সাহারা ডেজার্ট, রেড সি, আর ফাইনালি মেডিটেরিয়ান সি। সত্যি অনেক কিছু একটা ট্যুরে দেখা হয়ে গেল। এখন হেঁটে যাচ্ছি মেডিটেরিয়ান সি এর পাশ দিয়ে। এখানে বেশ অনেকটা টাইম কাটিয়েছিলাম, খুব ভালো লাগছিল এখানে বেশ টাইম কাটাতে। এডিট করার সময় বুঝতে পারছি এখানে এত হাওয়া দিচ্ছিল যে মাইকে ভয়েসটা ক্যাচ করেনি, তা আমি ভয়েস ওভারগুলো এখন দিয়ে দিচ্ছি, যেই ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো আমি শেয়ার করেছিলাম। আমাদের এই ট্যুরে আলেকজান্ড্রিয়ার একটা ডে ট্যুর ছিল কায়রো থেকে। তোমাদের কাছে যদি এক্সট্রা দিন থাকে তোমরা কিন্তু আলেকজান্ড্রিয়ায় পুরো একদিন স্টে করতে পারো, কারণ আলেকজান্ড্রিয়ায় আরও কিছু জিনিসপত্র আছে দেখার জন্য, যেরকম লাইব্রেরি আছে, তারপরে যেটা টলেমির লাইব্রেরি খুব বিখ্যাত আলেকজান্ড্রিয়ায়, তার সাথে সাথে ফোর্ট অফ কাইট বেও আছে যেখানে তোমরা যেতে পারো। যেহেতু আমাদের ডে ট্যুর ছিল তাই সময় ছিল না এই জায়গাগুলো কভার করার, তাই আমরা যাইনি। আর সত্যি কথা বলতে মেডিটেরিয়ান সি এর পাশে বসে অনেকটা সময় কেটে যাওয়া যায়। আরেকটা জিনিস যেটা আলেকজান্ড্রিয়ায় গেলে মিস করো না, সেটা হচ্ছে মেডিটেরিয়ান সি ফুড। যেহেতু এটা মেডিটেরিয়ান সি এর একদম পাশে, তাই জন্য এখানে কিন্তু খুব ভালো সি ফুড পাওয়া যায়, যেটা আমরা ট্রাই করেছিলাম। তোমরাও কিন্তু এই জিনিসটা মিস করো না। লাঞ্চে আমরা একটা মেডিটেরিয়ান প্লেসে গেছিলাম। ফার্স্টে পিটা ব্রেডের সাথে বিভিন্ন রকমের ডিপস ছিল, আর হামাসটা জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিল এখানে। তারপরে একটা প্রনের স্যুপ নিয়েছিলাম আমরা, এটাও দুর্ধর্ষ ছিল। আর তার সাথে এখানে সি ফুড প্ল্যাটার, যেখানে সি ফুড ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইজ, রাইস। লাঞ্চ ওয়াজ এক্সেলেন্ট। তো যেটা আগেও বলেছি, এইখানে আলেকজান্ড্রিয়ায় গিয়ে কিন্তু মেডিটেরিয়ান ফুড অবশ্যই ট্রাই করো। আলেকজান্ড্রিয়া থেকে কায়রোতে ফিরে আমরা চলে যাই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। ইজিপ্টে কিন্তু অনেক জায়গাতেই এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। আবু সিম্বলে হয়, কারনাকে হয়, এডফুতে হয়, অলমোস্ট সব টেম্পলে হয়, কিন্তু আমরা দেখেছিলাম পিরামিডসে কায়রোতে ফিরে এসে। লাইট অ্যান্ড সাউন্ড শোটা সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ। তো আর একটা সাংঘাতিক হাওয়া দেয় ওই টাইমটাতে। তো প্লিজ স্কার্ফ টার্ফ যা পাবে সব পেঁচিয়ে নিয়ে বসো। তো এখানে ভিডিওগুলো যেহেতু একদম রাত্রিবেলা খুব একটা ক্লিয়ার আসেনি, তবে ফোনে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। ইজিপ্টের লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু মিস করো না। কোথাও একটা তোমাদের যেইখানে টাইম থাকবে সেইখানে দেখে নিও, এটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স।
Those involved have been present since the dawn of history, pitched stubbornly against sand and wind. And I am he of them. Through the ages, I received many names from the people who came to me in adoration. রাত্রিবেলা আকাশের তারার নিচে পিরামিডগুলো পুরো ম্যাজিক্যাল লাগছিল। মনে হচ্ছিল যেন সামনে কোনো সিনেমা দেখছি। রাত্রে পিরামিড আর তার সামনে স্ফিংসটাকে এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল ভাগ্যে সেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখেছি, নয়তো এই জায়গাগুলো এরকমভাবে হয়তো শুধু সিনেমায় দেখাই পসিবল। এখানেই শেষ করছি আজকের ভিডিও, আর তার সাথে সাথে ইজিপ্ট সিরিজের শেষ ভিডিও। আশা করছি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর তোমাদের যদি ইজিপ্ট সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, প্লিজ কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে যথাসম্ভব সাহায্য করব। আর এছাড়াও তোমরা কিন্তু আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব শিগগিরই আমি আসবো আরেকটা নতুন দেশের সিরিজ নিয়ে। সেটা দেখতে গেলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেক করে দিও, তাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন আসবে। এই বছরে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো আর পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদের এই বছরটা ভালো কেটেছে আর সামনের বছর আরও ভালো কাটবে। Wish you a Merry Christmas and a very Happy New Year in advance. Thanks for watching.